হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠে আমি খুব তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম দুপুরের জন্য। আর এইদিকে বিরিয়ানির মাংস প্লাস কাবাব রেডি করছি। আসলে উপলক্ষ কিছুই না, হঠাৎ করে রাত্রেবেলা মনে হয়েছে যে আজকে আমার বড় ছেলে দিয়ার বার্থডে, তো ওর বার্থডেতে একটু ওর ফ্রেন্ডদেরকে দাওয়াত করব একদম হুট করে। যেহেতু এই টাইমে বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা থাকে, তো দেখা যায় কিছুই করা হয় না। ও কোনো মন মতো কিছু একটা ও নিয়ে নেয়, হয়ে যায় বার্থডে। তো একদম হঠাৎ করে ও বলল যে মা আমার ফ্রেন্ডদের নিয়ে বাসায় নিয়ে আসবে। তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যেহেতু বার্থডে একটু রান্নাবান্না করি, ফ্রেন্ডদের নিয়ে খেও। তো এই রাত্রেবেলা প্ল্যান করছি, আর এই যে সকালে রান্না করা স্টার্ট করে দিয়েছি। একদম সকালে আমাদের দুপুরে রান্নাবান্না করে আমি এই বিকালের দিকে এখন হচ্ছে তেহারি করব আর কাবাব। খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নেওয়া, তো এই জন্য আর বেশি কিছু করিনি। তো এখানে আমি যে ছোট ছোট বগুড়ার যে আলুগুলা পাওয়া যায়, ওই আলুগুলা ভেজে নিচ্ছি। এই আলুগুলা না তেহারিতে খেতে ভালো লাগে। আর মাংসটা আগেই সুন্দর করে রান্না করে রেখেছি, যে যাতে এই টাইমে ঝামেলা না হয়। তারপরেও মানে কি হয়েছে যে চাল ভালো না হইলে, বিশেষ করে পোলাও বিরিয়ানি তেহারিতে চালটা যদি ভালো না হয়, যত ভালো করে রান্না করা যায় দেখা যায় যে খুব একটা ভালো ফল আসে না। যাই হোক, তো আমি এখানে আলুগুলা ভেজে নিচ্ছি, তার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই চালগুলা ভেজে নিচ্ছি। আমি এখানে প্রায় সব মিলায়ে আলু মাংস টাংস মিলায়ে 5 কেজির করব। তো এদিকে যে মাংস রেডি করে রেখেছিলাম, একটা একটা করে আর কি করে নিচ্ছি। এই সন্ধ্যার আগ দিয়ে রান্না করেছি স্টার্ট। আর এদিকে পানি ফুটায় নিচ্ছি, পানি অল্প করেই দিয়েছিলাম, তারপর একটু পানি বেশি হয়ে গেছিল। তো এখানে আমি এই পানির মধ্যে একটু গুঁড়া দুধ ঘন করে গুলায়ে দিয়ে দিব। দুধটা দিলে না বিরিয়ানিটা খেতে একটু বেশি মনে হয় যে ভালো লাগে। আর চাল টাল তো সব ভাজা আছে। তো এখন এই যেহেতু পানি ফুটে এসছে, এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি যেগুলো চালের সাথে যাবে। আর আদা বাটা রসুন বাটা দিয়েই আমি হচ্ছে চালটা ভেজে নিয়েছিলাম। আর এখানে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে ফুল চালে বলক আসলেই দিয়ে দিব হচ্ছে মাংসটা। তো এখানে হয়েছিল কি, আমি পানি উঠায় রাখার পরেও বুঝলাম না যে একটু হচ্ছে পানিটা বেশি হয়ে গেছিলো। এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়ার জল, আর এখন দিয়ে দিব ঘি, একটু বিরিয়ানির মশলাও এই টাইমে আমি দেই। এই তো, আর একটু হয়ে আসলেই আমি এখন মাংসটা ঢেলের ভিতরে দিয়ে দিব। মাংস একটু আগে থেকে দিলেই ভালো হয়, তাহলে ভালোভাবে পুরোটা মিক্সড করতে সুবিধা হয়। তো আজ আমি হচ্ছে বড় পাতিলে করছিলাম, তো আসলে সবসময় তো বড় পাতিলে করা হয় না, তো একটু ভয়ই লাগে যে কেমন হবে টবে। তো আমি এই যে এখন এটা দমে দিয়ে দিব। বিরিয়ানিটা এইভাবেই করি। তো এই দিন হচ্ছে মাংসটা দিতে আমার হচ্ছে লেট হয়ে গিয়েছিল এর ভিতরে ঢালতে, তো আরেকটু আগে দিলে বেশি ভালো হতো। তো এখন সব কিছু ভালো করে মিক্সড করে আমি এখন দমে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। আর এখন যে নতুন পেঁয়াজগুলো উঠছে না, এগুলা দিয়ে না পেঁয়াজ বেরেস্তা খুব একটা ভালো হয় না, কেমন ভর্তা ভর্তা পেঁয়াজ বেরেস্তা হয়। যাই হোক, তো এমনি সব কিছু দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় সব কিছুর সাথে। আর একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম নিচে লেগে যাচ্ছে কিনা। তো দমে দিয়ে আমি ভাবলাম টেবিলটা গুছিয়ে নিই, যেহেতু সব বাচ্চা কাচ্চা চলে আসবে সন্ধ্যার দিকে। আসলে হয়েছে কি, ও অনেকজনকেই দাওয়াত দিয়েছিল, কিন্তু সবার পরীক্ষা হওয়াতে তারপরে ক্লাস ছিল, সব মিলায় এই আর সবাই আসেনি। তো এই যে ওর কয়েকটা ফ্রেন্ডই আসছিল, তো ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম। যাই হোক, আমি তো এদিকে বাচ্চার বার্থডে পালন করছি, ওইদিকে আমার বাবারা তো সেই গান বাজনা, মানে আমার বাবার বাড়িতে আমার ছোট বোন আবার পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম ক্লিপটা সামনে আসলো, আমি আর কাটিনি, রেখে দিলাম।
তো আমার বাবার বাড়িতে মাঝে মধ্যে এরকম পিকনিক গান বাজনা হইতেই থাকে, সবাই খুব মজাই থাকে। এক জায়গায় হইলেই আর কি সবাই একসাথে বসে একটু গান টান গাওয়া তো এরকম হয়। তো আমার দূরে থেকে দেখা ছাড়া কোনো ইয়ে নেই, স্কোপ নেই। যাই হোক, তো এই যে বাচ্চাদের খাওয়ানোর পরে কেক কাটতে নিছি। আসলে হয়েছে কি, দোহা তো ছোট, তো বুঝে না, ও বলছে আমার বার্থডে, তো দিয়াকে বলছে তুমি দোহাকে দিয়েই বার্থডের কেকটা কাটাও। তো এই তো ভাইয়ের সাথে কেক কেটে নিল, আর এদিকে সবার খাওয়া দাওয়া শেষ। তো আমি কেকটা কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। দোহা তো খুব হ্যাপি, তার বার্থডে হয়ে গেল, এখন সে প্রেজেন্ট চাই, যে আমাকে এবার প্রেজেন্ট দাও। তো যাই হোক, এভাবেই কেটেছিল ছেলের বার্থডে। রান্নাবান্না করে রাত্রেবেলা একটু বাইরে গিয়েছিলাম আইসক্রিম খেতে। তো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।